আমার প্রিয় ভাইরা, একটু ভালো করে লক্ষ্য করেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ সাদা মাঠা মানুষ ছিলেন। একটু শোনেন, ভালো করে কান লাগিয়ে শোনেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা উট চরানোর জন্য, ছাগল চরানোর জন্য তাকে চেরাগার ভিতরে পাঠিয়ে দিত, চারণ ভূমির ভিতরে পাঠিয়ে দিত। উটগুলো গুনে রাখতে বলতো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেদের উটগুলো পর্যন্ত তিনি গুনে রাখতে পারতেন না। এই পরিমাণ সাদা লোক ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চারণ ভূমিতে যখন উট নিয়ে যেতেন, ছাগল নিয়ে যখন চারণ ভূমিতে যেতেন, যখন দেখতেন কোথাও ছায়া নেই, রোদ উঠে গিয়েছে, কঠিন রোদ লাগতেছে, কোথাও ছায়া নেই, যখন দেখতেন উটের পিছনে ছায়া হয়েছে, সেখানে আরাম করার জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উটের পিছনে পর্যন্ত তিনি বসে যেতেন। উটের পিছনে বসতেন। উটের পিছনে যদি বসে তাহলে কি ঠিক থাকবে কাপড়? উট সে তার হাজত ছাড়বে না। হ্যাঁ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পিতা কান ধরে মাঝে মাঝে উঠাইছে, লম্বা বেউকুফ, কোথায় বসছো তুমি জানো না? কি পরিমাণ সাদা লোক, চিন্তা করছেন? একদম সহজ সরল, একদম একদম সহজ সরল মানুষ হযরত ওমর, কিন্তু মাথা গরম। কি গরম? মাথা গরম। আমার প্রিয় ভাইরা, সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এখনো মুসলমান হননি। আবু জেহেলের এক নাম্বার বন্ধু, সবচেয়ে কাছের বন্ধু, দেখা হলে আবু জেহেল বলে, বন্ধু তুমি তো আসো না, তুমি তো মিটিংয়ে বসো না, তুমি তো মুহাম্মদ সম্পর্কে জানতে চাও না, তার কোরআন সম্পর্কে তুমি জানতে চাও না, তাকে শেষ করার জন্য তুমি কিছুই বলো না। আবু জেহেল তার বন্ধুকে বলে, বন্ধু তুমি তো কিছুই বলো না, মিটিং করো না, মিছিল করো না, তুমি আসো না। কে বলে? আবু জেহেল বলে যে, বন্ধু সব আসে, তুমি কেন আসো না? সবাই তো আসে। এদিকে তো ঘটনা তো শেষ, ওদিকে ঘটনা শেষ হয়ে গেছে। রাতের বেলায় তো কেউ আর বাড়িতে থাকতে কত সপ্তাহ পার হয়ে গেছে না? রাতের বেলায় কেউ আর কোথায় থাকতে পারে না। আবু জেহেল নিজে 144 জারি করে, রাতের বেলায় সে নিজেই যায়। আবু সুফিয়ান, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সব যায় গভীর রাতে কোরআন শোনার জন্য। চিন্তা করে যে সকাল হওয়ার আগেই চলে আসবো। যেই শেষ রাতে বাড়ির দিকে দৌড় দিছে, আবু জেহেল আর আবু সুফিয়ান পায়ের সাথে বাড়ি লেগে দুইটা দুই দিকে ঘুরে গেছে। এবার আবু জেহেল ঘুরে বলে, আবু সুফিয়ান তুমি এখানে কি করো? বলে, নেতা আপনি হেনে কি করেন? নেতা আপনি কি করেন? আবু জেহেল বলে, বেশি কথা বলবা না, আমি আসছি দেখার জন্য। আমি আসছি কিসের জন্য? আর আবু জেহেল বলে যে, তুমি বেশি কথা বলো। তুমি কি করো? বেশি কথা বলো। আমার প্রিয় ভাইরা, এটাই বাস্তব। যখন নেতা পারে না, তখন তার অধীনস্থ লোকদেরকে এমন কথাই, এদিকে চুপ করে থাকো, কথা বেশি বলো, তো কথা কোরআনের আকর্ষণ যখন কোনোভাবেই ঠেকানো সম্ভব নয়। এবার মিটিং বসলো, আবার তারা নতুন করে মিটিং বসালো, কি করা যায়। দারুন নদুয়াতে তারা মিটিং বসালো যে কি করে শেষ করা যায়, এর একটা শেষ করতে হবে। তো সবাই যদি এইভাবে রাতের বেলায় কোরআন শুনতে যায়, তাহলে তো আমাদের নেতৃত্ব আর চলবে না, আমাদের কর্তৃত্ব চলবে না, করা যায় কি? তো এবার একজন বলতেছে যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেশ থেকে বিতাড়িত করে দিই। কি করে দেই? এখন আবু জেহেল পণ্ডিত, আবু জেহেল বলে যে, না, এই কাজ করা যাবে না। অন্য দেশে গেলে তার যে সুন্দর ব্যবহার, তার যে সুন্দর আখলাক, তার যে সুন্দর আচরণ, সবাই পাগল হয়ে মুসলমান হয়ে যাবে, পরে আমাদের উপরে আক্রমণ করবে, পরে আমাদের উপরে। চিন্তা করছেন বুদ্ধি কি? অনেক গিঠে বুদ্ধি, গিটে বুদ্ধি হয়। তাহলে কি করা যায়? বলে, একবারে শেষ। কি করতে হবে? একবারে শেষ। আপনাদেরকে এই ঘটনাও আমি শুনিয়েছি, কতগুলা গোত্র রাসূলকে হত্যা করার জন্য তারা গিয়েছিল। এই আলোচনা হয়ে গিয়েছে। আমার প্রিয় ভাই, আমরা সামনের দিকে অগ্রসর হই। সেটা হলো, যখন একবারে শেষ করতে চাবে, তখন আবু জেহেল ওমরকে বলতেছে, বন্ধু সবাই আসে, তুমি তো আসো না। সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যতিব্যস্ত। ইসলাম কীভাবে ধ্বংস করা যায়,
কোরআন কিভাবে ধ্বংস করা যায়, ইসলাম কিভাবে বন্ধ করা যায়। সবাই কথা বলে, তুমি কথাও বলো না, তুমি মিটিংও আসো না। আমার প্রিয় ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাদা মাঠা একজন মানুষ ছিলেন। আবু জেহেলের মতো তিনি কোরআন সম্পর্কে জানতেন না, ইসলাম সম্পর্কে তিনি জানতেন না। হযরত ওমর বলে আবু জেহেলকে, বন্ধু শোনো, আমি একবার মুহাম্মদ সম্পর্কে জানি, কোরআন সম্পর্কে আমি একবার জানি, আমি একটু শুনি মুহাম্মদ কি বলে, তার কোরআন কি বলে, আমি একটু শুনি। এর আগে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শোনেনি, রাসূলের বয়ান শোনেনি। কিন্তু হযরত ওমর যখন চিন্তা করলেন আমি কোরআন শুনবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবো, এ কথা যখন হযরত ওমর চিন্তা করলেন, এ কথা চিন্তা করার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি বাইতুল্লাহর চত্বরে চলে গেলেন। গভীর রাতে তিনি বাইতুল্লাহর চত্বরে চলে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর চত্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। নামাজের ভিতরে রাসূল তেলাওয়াত করতেছেন, আল হাক্ক মাল হাক্ক ওয়া মা আদরাকা মাল হাক্ক। রাসূল তেলাওয়াত করতেছেন, সুন্দর করে মিলিয়ে মিলিয়ে রাসূল তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পিছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছেন। হযরত ওমর চিন্তা করে, যেই লোকটা কোনোদিন স্কুলে যায়নি, কোনোদিন কোনো প্রতিষ্ঠানে পড়ালেখা করেনি, যার অক্ষরের কোনো জ্ঞান নেই, শিক্ষাগত কোনো যোগ্যতা নেই, যেই লোকটা কোনো পড়ালেখা করেনি, এত সুন্দর করে কিভাবে পড়ে? কোনো মানুষের কাছ থেকে শিখেছে নাকি? কোনো মানুষের কাছ থেকে শিখলো নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার মনের ভিতরে এই প্রশ্ন আসলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজের ভিতরে তেলাওয়াত করলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তেলাওয়াত করলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এটা মানুষের কোনো বানানো কথা নয়, মানব রচিত কোনো কিতাব নয়, মানুষের বানানো কোনো কথা নয়। আমি কারো কাছ থেকে শিখে কথাগুলো বলতেছি এমন নয়, আমি এমন একজন ব্যক্তির কাছ থেকে শিখেছি, এমন একজন সত্তার কাছ থেকে শিখেছি, আমি এমন একজন সম্মানিত ফেরেশতার কাছ থেকে শিখেছি, যিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি রাসূলের কাছে আসে এবং আমাকে শিখিয়ে চলে যায়। এবার হযরত ওমর চিন্তা করে, মুহাম্মদ বললে একজন লোক আসে, একজন সম্মানিত ফেরেশতা আসে, আমাকে শিখিয়ে চলে যায়। এবার হযরত ওমর চিন্তা করতেছে, সুন্দর করে মিলিয়ে মিলিয়ে পড়ে, কবিতার মতো সুন্দর করে মিলিয়ে মিলিয়ে তেলাওয়াত করে। হযরত ওমর চিন্তা করে, মনে হয় কবি হয়েছে, মনে হয় সে সাহিত্যিক হয়েছে। ওমর মনে মনে চিন্তা করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজের ভিতরে তেলাওয়াত করতেছেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। রাসূল তেলাওয়াত করলেন, শোনো দুনিয়ার মানুষেরা, এটা কোনো কবিতা নয়, কোনো মানব রচিত কবিতা নয়, কোনো মানুষের বানানো কবিতা নয়। এ কবিতা যিনি নাজিল করেছেন, একটু আওয়াজ করে বলেন না তিনি কে? আমার প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে তেলাওয়াত করতেছেন। হযরত ওমর চিন্তা করে, একবার চিন্তা করলাম মানুষের কাছ থেকে শিখেছে, উত্তর আসলো মানুষের কাছ থেকে নয়, ফেরেশতার কাছ থেকে শিখেছে। আবার মনে মনে চিন্তা করলাম, মনে হয় সে কবিতা শিখেছে। কবিতা বলে তিনি নামাজের ভিতরে বললেন, কোনো কবিতা নয়, কোনো মানুষের বানানো কবিতা নয়, আসমানের মালিকের পক্ষ থেকে পাঠানো এটা কিতাব, এটা আল্লাহ পাকের কথা। এবার ওমর চিন্তা করে,
তাহলে মনে হয় জাদুকর হয়েছে। আমি যে কথাই চিন্তা করি, আমি মনে যে কথাই চিন্তা করি সে কথার উত্তর দিয়ে দেয়, তাহলে মনে হয় জাদুকর হয়েছে। সে জাদু শিখেছে আমার মনের কথা বলতে, আমার মনের কথা বলতে পারে। আমার প্রিয় ভাইরা, এ কথা চিন্তা করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরের মনের কথা বলে দিলেন, শোনো, এটা কোনো মানুষের বানানো কবিতা নয়, আর আমি কোনো জাদুকরও হয়ে যাইনি, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। কার পক্ষ থেকে? আর একটু আওয়াজ করে বলেন না, কার পক্ষ থেকে? এবার ওমর চিন্তা করে, মানব রচিত নয়, মানুষ শিখায়নি, আল্লাহ তাআলা একজন সম্মানিত ফেরেশতার মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন। আবার চিন্তা করলাম কবিতা, তার উত্তর দিয়ে দিল কবিতা, কবিতা নয়। আবার চিন্তা করলাম মুহাম্মদ মনে হয় জাদুকর হয়েছে, মুহাম্মদ মনে হয় জাদু শিখেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজের ভিতরে বললেন, না জাদু, না জাদু নয়। এবার ওমর চিন্তা করে, তাহলে কোথা থেকে আসলো, কে পাঠালো, কে শিখালো এত সুন্দর কথা, কে শিখিয়ে দিল? হযরত ওমর যখন এই কথা চিন্তা করতেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে তেলাওয়াত করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কোরআনের ভিতরে, রাসূল নামাজের ভিতরে বললেন, ওমর শোনো, দুনিয়ার কোনো মানুষ শিখায়নি, দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে শিখিনি, কারো কাছ থেকে কবিতা শিখিনি, জাদু আমি শিখিনি, এটা সাধারণ কোনো কিতাব নয়, আসমানের মালিক আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা এই কিতাব নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই ঘটনা হওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে বাড়িতে চলে গেলেন, কিন্তু মনের ভিতরে ভয় ঢুকে গিয়েছে। যাই চিন্তা করি তাই বলে দেয়, এত সুন্দর কথা আগে কোনোদিন শুনিনি, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর আওয়াজ, এত সুন্দর কথা আগে কোনোদিন শুনিনি, আগে কোনোদিন এত সুন্দর সুন্দর কথা শুনিনি। ভিতরে নরম হওয়া শুরু হয়ে গিয়েছে। কি হওয়া শুরু হয়েছে? ভিতরে নরম হওয়া শুরু হয়ে গিয়েছে। আমার প্রিয় ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে বিছানায় মাথা লাগিয়ে, বালিশের সাথে মাথা লাগিয়ে চিন্তা করে, কি শুনলাম, কি দেখলাম, আর কি শুনলাম, আবু জেহেল কি বলে আর কি শুনলাম, আমার বন্ধু আবু জেহেল কি বলে আর আমি কি শুনলাম, তার কথা আর আমার দেখার ভিতরে তো এক নয়। সে বলে উল্টা, আমি তো দেখি সিধা। আমার প্রিয় ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মিটিংয়ে যায় না, আর কোনো মিছিলে যায় না, আবু জেহেল ডাকলে সেখানেও যায় না। একদিন আবু জেহেল নিজেই হযরত ওমরের বাড়িতে চলে আসছে। আবু জেহেল বলে, বন্ধু তুমি মিটিংয়ে আসো না, তুমি মিছিল করো না, তুমি আমাদের সাথে বসো না, কথা বলো না। এইভাবে যদি ইসলামের দাওয়াত চলতে থাকে তাহলে তো আমাদের নেতৃত্ব শেষ হয়ে যাবে, আমাদের নেতৃত্ব চলবে না। আমার প্রিয় ভাইরা, হযরত ওমর বলে, বন্ধু আবু জেহেল শোনো, সব তোমার কথা ঠিক আছে, কিন্তু আমার মন ভালো না। আমার কি ভালো না? আমার মন বেশি ভালো না। মন লেগে গেছে কোথায়? কোরআনের সাথে। কোথায় লেগে গেছে? কোরআনের সাথে মন লেগে গেছে। এক রাত শুনছে, এক রাতেই অবস্থার চেঞ্জ। আমার প্রিয় ভাই আবু জেহেল ডাকে, বন্ধু আসো। কাজে বন্ধু আমার মন বেশি ভালো, আমার মন ভালো না, ভালো লাগে না কিছু। কি লাগে না? ভালো লাগে না। আমার প্রিয় ভাইরা, এবার যখন কোনোভাবে কোরআনের দাওয়াত বন্ধ করা যায় না,
কোনোভাবেই ইসলামের দাওয়াত বন্ধ করা যায় না, দিনের দাওয়াত কোনোভাবেই যখন বন্ধ করা যায় না। এবার যখন দারুন নদওয়াতে মিটিং ডাকা হলো ইসলামকে ধ্বংস করার জন্য, কোরআনকে ধ্বংস করার জন্য, ইসলামকে শেষ করার জন্য যখন মিটিং ডাকা হলো, হযরত ওমর চলে আসলেন। আবু জেহেল বসে আছে, হযরত ওমর বসে আছে। আবু জেহেল বলে, শোনো, আর কোনো কথা চলবে না, একবারে শেষ করে দিতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে দিতে হবে, আর দুনিয়াতে রাখা যাবে না। আমার প্রিয় ভাইরা, যেই ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে পারবে, যেই ব্যক্তি রাসূলকে হত্যা করবে, আবু জেহেল এলান করে দেয় তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। কত উট? আরেকটু আওয়াজ করে বলে না কত? 100 উট কি কম মনে করলেন? সেই সময়ের 100 উট মানে এই সময়ের 100টা প্রাইভেট কার। সেই সময়ের 100 উট মানে এই সময়ের 100টা প্রাইভেট কার। সাধারণ কথা না। এরপরেও কেউ দাঁড়ায়? এরপরেও কেউ দাঁড়ায় না। আবু জাহেল দেহে অবস্থা তো বেশি ভালো না। অবস্থা কি না? অবস্থা বেশি ভালো না। আবু জাহেল বলতেছে, শুধু 100 উট নয়, যে ব্যক্তি মুহাম্মদকে মারতে পারবে তাকে আমরা আমাদের আরবের নেতৃত্ব তার হাতে তুলে দেবে, আমরা তাকে নেতা মানব। এরপরেও কেউ দাঁড়ায়? এরপরেও কেউ দাঁড়ায় না। দেখে যে অবস্থা তো বেশি ভালো। এবার আবু জাহেল তেল মারা শুরু করছে। কি মারা? তেল মারতেছে যে, বন্ধু তুমি ছাড়া এ কাম আর কেউ করতে পারবে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বন্ধু তুমি ছাড়া এই কাম কেউ করতে পারবে না। কারণ সবাই জানে হাত চলে কার? হযরত ওমরের। তেল মারা শুরু হয়ে গেছে। তোমার মতো বীর পুরুষ, তোমার মতো বাহাদুর, তোমার মতো শক্তিশালী লোক আরবের ভূখণ্ডে আর দ্বিতীয়টি নেই। এ কাম একমাত্র তুমিই করতে পারো, আর কেউ করতে পারে না। হযরত ওমর এরপরেও কিন্তু দাঁড়ায়, এরপরেও দাঁড়ায় না। আবু জেহেল নিজে হাত ধরে টাইনে উঠেছে। আবু জেহেল কি করেছে? নিজে হাত ধরে টেনে উঠিয়েছে যে, বন্ধু তুমি দাঁড়াও, তোমাকে ছাড়া এই কাজ আর হবে না। আমার প্রিয় ভাইরা, সাদা মাঠা মানুষ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য। কি করার জন্য? হত্যা করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য হযরত ওমর বের হবে। তার তরবারি নিয়ে যখন বাড়ি থেকে বের হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য চেহারা লাল, চোখ লাল। রাস্তার ভিতরে নাইম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তিনি বলতেছে, ওমর কই যাও? মনে হইতেছে রাগ তোমার অনেক। বলে, আমি যাই মুহাম্মদকে শেষ করার জন্য। একটু আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, সাহাবী বলতেছে যে, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ করতে চাও, তুমি আগে তোমার বাড়িতে যাও, বাড়ির খবর নাও। কিসের খবর নাও? তোমার বাড়ির খবর নাও। তোমার বাড়ির কি অবস্থা? তোমার বাড়ির তো সবাই মুসলমান হয়ে গেছে। এ কথা শোনার পরে ওমরের মাথা আরো গরম মাথা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বোন ছিল, আপনাদেরকে বলেছি, ফাতেমা বিনতে খাত্তাব। সে মুসলমান হয়েছে এবং তার হযরত ফাতেমা বিনতে খাত্তাবের যিনি স্বামী সাঈদ ইবনে যায়েদ, সাহাবীর নাম কি? সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও মুসলমান হয়েছে। এবং তাদেরকে কোরআন যিনি পড়াতেন কারি, তিনি হলেন খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাড়িতে যায় কি পড়াইতেন? বাড়িতে যায় কোরআন পড়াতেন। আমার প্রিয় ভাইরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা বোনের বাড়ির দিকে হাঁটে। কোন দিকে? বোনের বাড়ির দিকে। বোনের বাড়িতে যাওয়ার পরে যখন বাড়ির ভিটে যায় আওয়াজ দিছে, ওমরের যখন গলা শুনছে, তো খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের যে কোনো এক কোনায় পলায় গেছে। সর্বনাশ, ওমর চলে আসছে। আর বাঁচার কোনো উপায় নেই। আমার ভাইরা ভালো করে শোনেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বোনের বাড়িতে যখন চলে গেলেন, বোনের বাড়িতে যাওয়ার পরে যখন আওয়াজ দিয়েছে, যখন দুই একবার আওয়াজ দিয়ে ফেললো, বোন দরওয়াজা খুলে ফেললো। দরওয়াজা খোলার পরে হযরত ওমর বলে, আমি কি শুনলাম বাহির থেকে গুনগুন করে তোমরা কি পড়তেছিলে? আমাকে একটু শোনাও, আমি একটু শুনতে চাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে বলতেছে, তুমি নাকি মুসলমান হয়েছো, তুমি নাকি ইসলাম কবুল করেছো, তুমি নাকি মুহাম্মাদের ধর্ম কবুল করেছো। হযরতে ফাতেমা বলে, আমি ইসলাম কবুল করেছি,
মুহাম্মাদের ধর্ম কবুল করেছি, আমি কোরআন মেনেছি, তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি, এ কথা যখন বলেছে সাথে সাথে আঘাত আরম্ভ হয়ে গিয়েছে। আমার প্রিয় ভাইরা, বোনকে যখন আঘাত শুরু করে দিয়েছে, বোন জামাই যখন সামনে চলে আসলো, তাকে আঘাত করলো, সে যখন আহত হয়ে এক সাইডে পড়ে গেলেন, আহত হওয়ার পরে বোনকে মারা শুরু করলো, তরবারির উল্টা পিঠ দিয়ে বোনের মাথায় যখন আঘাত করলো, মাথা থেকে যখন রক্ত পড়তে লাগে, হযরতে ওমরের তখন হুঁশ ফিরে আসে। হযরতে ওমরের হুঁশ ফেরার পরে হযরতে ওমর বলে, বোন শোনো, কি পড়লে তুমি, কি পড়লে যেটা আমি বাহির থেকে শুনলাম, আমাকে একটু দাও, আমি একটু পড়ি, আমি একটু দেখি, আমিও পড়তে চাই, আমিও শুনতে চাই। কেমন ধর্ম কবুল করলে যে ধর্মের জন্য ভাইকে ছাড়তে পারো, বাড়ি ছাড়তে পারো, যে ধর্মের জন্য, যে কিতাবের জন্য জীবন পর্যন্ত দিয়ে দিতে পারো, কেমন কবুল করলে আমাকে একটু দেখাও। আমার প্রিয় ভাইরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, অপবিত্র অবস্থায় সেটা ধরাও যাবে না, সেটা পরাও যাবে না, আপনি পবিত্র হয়ে আসেন। লম্বা ঘটনা ছোট করে বলতেছি আমার ভাইরা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোসল করে যখন পবিত্র হয়ে আসলেন, হযরতে ওমরের সামনে যখন সেই আয়াতের টুকরাটা তুলে ধরা হলো, সেই আয়াত যখন তুলে ধরা হলো, সেখানে লেখা ছিল সূরা তাহা। কোন সূরা লেখা ছিল? আমার প্রিয় ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু থেকে যখন পড়া আরম্ভ করলেন, এক পর্যায়ে গিয়ে যখন তিনি একটা আয়াতের ভিতরে পড়া শুরু করলেন, যে আয়াতের কথা ইতিহাসের ভিতরে পাওয়া যায়, হযরত ওমর পড়তে লাগলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। হযরত ওমর যখন আয়াত পড়লেন, তিনি কাঁদতে কাঁদতে বসে পড়লেন, চোখের পানি পড়ে চেহারা ভিজে গেল। হযরত ওমর বললেন, এত সুন্দর কথা তো আমি জীবনে শুনিনি, এত সুন্দর কথা আমি আমার জীবনে কোনোদিন শুনিনি, এত সুন্দর আলোচনা আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। হযরত ওমর তার বোনকে বললেন, আর দেরি নয়, আর দেরি করব না, আমাকে তুমি মুহাম্মদের কাছে নিয়ে যাও, আমি তার হাতে হাত রেখে পড়ে নিব মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হবেন। কি হবেন? মুসলমান হবেন। এবার বোনের বাড়ি থেকে যাইতেছেন রাসূলের দরবারের দিকে। কোথায়? রাসূলের দরবারের দিকে যাইতেছেন। আমার প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেছেন। মোটামুটি সবাই জানে যে ওমর আসতেছে, সবাই ভয় পাইতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন যে ওমরকে কাছে আসতে দেওয়া যাবে না। রাসূল বলতেছেন যে না, তোমরা যা দেখো, আমি যা দেখি তোমরা তা দেখো, আমি যা বুঝি তোমরা তা বোঝো না। ওমর আমাকে হত্যা করার জন্য আসতেছে না, বরং ওমর আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আমার কাছে আসতেছে। আমার প্রিয় ভাইরা, ইসলামের শুরুর সময়ে জুলুম, নির্যাতন, কষ্ট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময়ও কিন্তু মোটামুটি গোপনে গোপনে দাওয়াত চলতেছে। কীভাবে? দারুল আরকামে গোপনে দাওয়াত চলতেছে। সাহাবায়ে কেরামের উপরে জুলুম করা হয়, নির্যাতন করা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইতুল্লাহর চত্বরে নামাজ পড়েন, তার মাথার উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়, তার উপরে জুলুম করা হয়। কোনো এক হাদিসের বর্ণনায় পাওয়া যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়তেছিলেন, তখন তার গলার সাথে এই পরিমাণ শক্ত করে গামছা জাতীয় কাপড় বেঁধে দেওয়া হয়েছে যে রাসূলের চেহারা লাল হয়ে গেছে, জিহ্বা পর্যন্ত বের হয়ে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজে এসে খুলে দিয়েছেন যে একটা লোক শুধুমাত্র এক আল্লাহর কথা বলার কারণে তার উপরে তোমরা এত জুলুম করবে, এত নির্যাতন করবে। আমার প্রিয় ভাইরা, যে কথা বলতে চাই সেটা হলো, এ কোরআন আজ আমাদের পর্যন্ত এসেছে, এটা সহজভাবে আসেনি। এ কোরআন আমাদের পর্যন্ত আসতে কি হয়েছে? কষ্ট, ত্যাগ, কোরবানি, তিতিক্ষা, সব কিছুর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পর্যন্ত ইসলামকে পৌঁছিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু এই ইসলাম যদি কষ্ট ছাড়া পালন করতে চান তাহলে কি সম্ভব? কষ্ট ছাড়া পালন করা সম্ভব নয়। মনে রাখবেন, দুনিয়া এটা পরীক্ষার জায়গা। দুনিয়া পরীক্ষার জায়গা, দুনিয়া ভোগের জায়গা নয়। যেই ব্যক্তি দুনিয়াকে ভোগের জায়গায় মনে করে সে ভুল পথে আছে, তার চিন্তাই ভুল। আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হলো মুমিনের জন্য কয়েদখানা। কি খানা? দুনিয়া হলো মুমিনের জন্য কয়েদখানা। যে ব্যক্তি জেলখানায় আছে, 14 শিখে যে ঢোকে, সে কি আর নিজের মন মতো চলা পারে? আওয়াজ করে বলেন পারে? তাহলে যে মুমিন সে তার মন মতো চলবে না, সে চলবে কার মতে? একটু আওয়াজ করে বলেন না, কার মতে? আল্লাহর মতে চলতে হবে আমার প্রিয় ভাইরা। এই জন্য আসুন আজ থেকে নিয়ে আমরা আর আমাদের মন মতো চলবো? একটু আওয়াজ করে বলেন, চলবো না। 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব। কিসে আদায় করব? 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব। আমার প্রিয় ভাইরা, মানুষ বিপদে না পড়লে আল্লাহকে ডাকে। কথা বলেন ঠিক কিনা? মানুষ বিপদ মুসিবতে না পড়ে আল্লাহ পাককে ডাকে না। আর যে বান্দা আল্লাহ পাককে ডেকে আল্লাহকে খুশি করে, তো সেই ব্যক্তির জন্য আল্লাহ পাক জিম্মাদার হয়ে যায়, সে আর বিপদে পড়েও না। এই জন্য আসুন আমরা খুশি করবো আল্লাহ পাককে। কাকে খুশি করব? একটু নিয়াত করা যায় না? 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতে আদায় করব। নিয়াত করা যায় কিনা? যেই ব্যক্তি ফজর মসজিদে জামাতে আদায় করবে, ওই ব্যক্তি আর নামাজ কাজা করবে না। এটা হলো প্রধান শক্তি। যে ব্যক্তি তার ঘুমকে ত্যাগ করে, আরামের বিছানাকে ত্যাগ করে ফজরের মুসাল্লায় দাঁড়িয়ে যাবে, সেই ব্যক্তির মনে চাবে না যে আর কোনো নামাজ নষ্ট। যে ব্যক্তি ফজর পড়বে না, সে যতই চাক নামাজ পড়ার জন্য পড়তে পারবে। এটা ভালো করে মনে রাখবেন। মুসলমানের শক্তি ফজরের ভিতরে আছে। যখন জুমায় যেই পরিমাণ মুসল্লি হয়, এই পরিমাণ মুসল্লি যেই দিন থেকে ফজরে হওয়া শুরু করবে, গোটা পৃথিবীতে আবার মুসলমানদের রাজত্ব আল্লাহ পাক আবার তাদের হাতে ফিরিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান তো ঘুমে থাকে। কিসে থাকে? মুসলমান ঘুমে থাকে, মুসলমান আরামে থাকে। মনে রাখবেন, দুনিয়া আরামের জায়গা, দুনিয়া আরামের জায়গা নয়। দুনিয়াতে কষ্ট করবেন, ত্যাগ স্বীকার করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আখিরাত সুন্দর করে দেবে। কি সুন্দর করে দেবে? আমাদের আখিরাতকে সুন্দর করে দেবে। এই জন্য আমার প্রিয় ভাইরা, সর্ব অবস্থায় সব সময় আল্লাহ পাকের শুকরিয়া আদায় তো করতেই হবে। আর শুকরিয়া আদায়ের প্রধান এবং প্রথম হাতিয়ার হলো নামাজ। প্রধান এবং প্রথম হাতিয়ার হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ে না, সেই ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করবে। এটা কঠিন। আমি বললাম না যে পারবে না, তবে এটা কঠিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। স্পষ্ট হাদিস, সহিহ হাদিস। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ বাদ দেয়, ফাকাদ কাফারা, সে কুফরি করে। কি করে ভাই? আর কুফরি কি মুসলমান করে? মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসকে মোটিফাই করে সহজ করছেন উম্মাহকে বাঁচানোর জন্য, মুসলিম জাতিকে বাঁচানোর জন্য তারা এটাকে সহজ করছেন। কিন্তু হাদিসের শাব্দিক অর্থ যদি দেখেন, সঠিক অর্থর দিকে যদি আপনি লক্ষ্য করেন, নামাজ ছাড়া কোনো বিকল্প নাই। যে ব্যক্তির নামাজ নাই, কিয়ামতের ময়দানে তার কোনো অংশই নাই। যে ব্যক্তির নামাজ নাই তার কোনো, এই জন্য বাধ্যতামূলক প্রত্যেকটা মুসলমানকে নামাজ আদায় করতে হবে, নামাজ কায়েম করতে হবে। আদায় করা এক জিনিস, কায়েম করা বুঝবেন। আদায় করা মানে নিজে, কায়েম করা মানে নিজেও পড়া, নামাজ পড়ার জন্য পরিবেশ সুন্দর করা, নিজেও পড়তে আসবে আর মানুষকে ডাকবে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালা, আসো কল্যাণের দিকে। কিসের দিকে? কল্যাণের দিকে। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য নামাজ বাদ দেওয়া যাবে না। যেই সমস্ত বুজুর্গানে কেরামের কথা মানুষ বলে, যাদের দোহাই দিয়ে মানুষ নামাজ পড়ে না, তারা নামাজের ব্যাপারে যে পরিমাণ শক্ত কথা বলছেন, এত শক্ত কথা আর কেউ বলেনি। যেমন আমাদের একজন বুজুর্গ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, এর দোহাই দিয়ে বহুত মানুষ তো চলে কিনা? এদের কথা বলতে গেলে তো আবার অন্যদিকে যাওয়া লাগে, সময় তো শেষ। এই যে কি একটা পাগলা মারা গেল, কথা বলে না, কি পাগলা? আচ্ছা, কবর কি মাটির থেকে এই 2 হাত 5 হাত 10 হাত উপরে হয়? কথা বলেন। কারো কবর কি বাইতুল্লাহর মতো বানাইতে হবে? এটা আওয়াজ করে বলেন। এখন যারা পুড়িয়েছে তারা কাজটা ঠিক করেনি, কিন্তু অন্যায় করেছে, কিন্তু তারা পুরালো কেন?
আমরা শুনলাম সত্য মিথ্যা আল্লাহ পাক ভালো জানে যে এলাকার মানুষ ত্যক্ত বিরক্ত হয়ে প্রশাসনের কাছে তারা গিয়েছে, প্রশাসনকে তারা জানিয়েছে, কিন্তু প্রশাসন এ ব্যাপারে পদক্ষেপ, এটা শোনা কথা, সত্য মিথ্যা আমরা জানি না। তো এই পরিস্থিতিতে মুসলমানরা একটা কাজ করে ফেলেছে, কিন্তু মুসলিম হিসাবে একজন মানুষ মারা যাবে, তার খবর মাটি থেকে উপরে রাখবে, আর তার খবরকে বাইতুল্লাহর মতো বানাবে, আর বলে যাবে যে প্রতি সপ্তাহে শুক্রবারে জুমার পরে আমার খবরকে তোয়াব করবে। আওয়াজ করে বলেন, আপনারা এই নিউজ শুনেছেন? হ্যাঁ, আচ্ছা, এটা কোনো মুসলমানের কথা হতে পারে? এটা আওয়াজ করে বলেন। আমার প্রিয় ভাই, এই সমস্ত কথা শুনলে এমনিতে মন ভালো না, আরো মন নষ্ট হয়ে যায়। এদের খপ্পরে পড়লে ইমান কি হবে? ইমান শেষ হয়ে যাবে। এই জন্য এদেরকে, এই ধরনের পীর যদি সমাজে থাকে, এদেরকে সমাজে রাখা যাবে? আওয়াজ করে বলেন, রাখা যাবে? বাংলাদেশে বহুত ভালো পীর আছে। বলবেন যে হুজুর আপনি পীরের বিরুদ্ধে বয়ান করেন না, অনেক ভালো পীর আছে, আপনি তাদের কাছে যান, অনেক বড় আলেম আছে, তাদের কাছে যান, পীর ধরতে না করতেছে। এবার আসুন, যে কথা বলতেছিলাম সেটা হলো ওই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওনার বক্তব্য, এটা দিয়ে শেষ করব। সেটা হলো, উনি বলছেন যে ব্যক্তি নামাজ পড়ে না তার কবরস্থান তোমরা মুসলমানের কবরস্থানে দিও না, তার কবর তোমরা মুসলমানের কবরস্থানে দিও না, যে ব্যক্তি নামাজ পড়ে না। কার কথা? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কথা। শুধু তাই নয়, উনি আরো বলেছেন এক ঘরে একটা বেনামাজির কারণে 40টা ঘর বরকত শূন্য হয়ে যায়। একটা ঘরে একটা বেনামাজির কারণে 40টা ঘর বরকত শূন্য হয়ে যায়। আমার প্রিয় ভাই, এই জন্য আপনাদের হাতে ধরি, দরকার পড়লে পায়ে ধরবো, কোনো সমস্যা নাই, কিন্তু নামাজ বাদ দেওয়া যাবে? আওয়াজ করে বলেন, বাদ দেওয়া যাবে? আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।